প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে ম্যাট কেসের জাজমেন্ট কিন্তু হয়ে গিয়েছে এবং কোর্টের তরফ থেকে নিয়োগের নির্দেশ অর্থাৎ নিয়োগের ছাড়পত্র সবুজ সংকেত কিন্তু মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র এলো, নতুন করে প্যানেল রিকাস্ট, নতুন করে কাউন্সেলিং প্রসিডিওর শুরু করতে হবে, 4টি সপ্তাহ করে এইভাবে ফেজ বাই ফেজে কাজগুলিকে সম্পন্ন করতে হবে, সেরকম নির্দেশ এসেছে। অর্ডার কপি অনুযায়ী অর্ডার কপি ইতিমধ্যে আপলোডেড হয়ে গিয়েছে। তারপর থেকেই চাকরিপ্রার্থী বন্ধুদের মনে কিছু ধোঁয়াশা কাজ করছে। মূলত এখানে উল্লেখ করা দরকার যে ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে একটা সংশয় বা ধোঁয়াশার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তারা উৎকণ্ঠিত হয়ে পড়ছেন। চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু বারংবার এ বিষয়ে প্রশ্ন করছেন, বার্তা দিচ্ছেন। তো সেই নিয়ে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তদুপরি গুরুত্বপূর্ণ সদস্যদের অবশ্যই কিন্তু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই ব্যক্ত করতে হচ্ছে। তদুপরি সম্মানীয় স্কুল সার্ভিস কমিশন এবং সম্মানীয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই বিষয়ে ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে কি হবে এ নিয়ে কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুরা প্রশ্ন করছেন। সেই ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি যে 1463 জনের ইনক্লুশনের একটা কথা আসছে এবং তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করে নিয়ে 14,052 জনের যে নিয়োগের ছাড়পত্র সেটি কিন্তু মিলছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা সর্বসাকুল্যে 600+ প্রার্থী ইনক্লুডেড হবে এবং সেক্ষেত্রে যে সংখ্যক প্রার্থী অ্যাড হোক না কেন, সেই অ্যাডিশনের ফলে ইতিমধ্যেই কিন্তু এক দফা অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। লিস্ট অলরেডি একটা রয়েছে, সেক্ষেত্রে সেটাও কিন্তু রদবদল ঘটবে। এই নিয়ে একটা উথাল পাথাল অবস্থার জায়গা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কে পিছিয়ে যাবেন, কে এগিয়ে যাবেন, এই নিয়ে দোলাচলতা, যারা মার্জিনে রয়েছেন তাদের কী হবে, এই নিয়ে একটা সংশয়ের জায়গা কিন্তু কাজ করছে চাকরিপ্রার্থীদের মনে। মূলত ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে কী হবে এই নিয়ে একটা দোলাচলতা বা চাঞ্চল্যকর কিছু সংশয়ান্বিত প্রশ্ন বন্ধুদের মনে কিন্তু উঠে আসছে। তো এই বিষয়ে জানিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব, তদুপরি সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সহ গুরুত্বপূর্ণ যে আলোচনা বা বিশেষ সাক্ষাৎকার পর্ব সেটি সম্পন্ন করে ফেলেছে গতকালকেই অর্ডার হওয়ার পরে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। সে বিষয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়, সম্মানীয় ওসমান গনি মহাশয় কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন এবং তাদের নিরিখেই বিশেষ কিছু বার্তা উঠে আসছে। তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে এই বিষয়ে যে ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে কি হবে না হবে এই বিষয়ে এখন একটু ওয়েট করতে হবে, কারণ তারা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করেছেন। তো সেই নিরিখেই কোর্টের অর্ডার আপলোডেড হয়েছে ঠিকই, কোর্টের বিভিন্ন কন্ট্রাডিক্টরি পার্ট উল্লেখিত হয়েছে বা আছে, সেগুলো কিন্তু বিশেষ আলোচনা বা বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন এ বিষয়ে তাদের ল সেকশনের বিভিন্ন অফিসারদের সাথে, আধিকারিকদের সাথে বৈঠক করবেন। ল সেকশনের বিষয়গুলি আলোচনা হবে। আমরা দেখেছি যে সমস্ত সম্মানীয় আইনজীবীরা এবং সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা অবশ্যই আর্গুমেন্ট করেছিলেন এসএসসির তরফ থেকে, অবশ্যই সে বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ অর্ডার কপিতে যে বিষয়গুলি উল্লেখিত হয়েছে, কি হবে না হবে, কিভাবে ইনক্লুশন এবং তার পরবর্তী স্টেপ কী হবে না হবে, 14,052 জনের তালিকা কিভাবে আসবে, কিভাবে কাউন্সেলিং প্রসিডিওর হবে, যারা ইনক্লুশন হবে কিভাবে কোন প্রসেসে হবে, যাবতীয় বিস্তারিত একটা কিন্তু আলোচনার পর্যায়ে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ অনেকেই হয়তো ভাবছেন যে নতুন করে প্যানেল রিকাস্ট হলে, নতুন করে কাউন্সেলিং হলে বিপদ বেড়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু ভাবার সময় নেই। এখন কমিশন কিভাবে স্টেপ নিচ্ছে সেটাই কিন্তু দেখা দরকার। কমিশন যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, এই বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চ অর্ডার হওয়ার পরেই সে বিষয়ে তৎপরতা দেখিয়ে বিশেষ সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করেছেন। তারা এই বিষয়ে বার্তাও দিয়েছেন যে 14,052 জন প্রার্থীর সার্বিকভাবে নিয়োগের দাবিতে, জয়নিংয়ের দাবিতে, রিকমেন্ডেশনের দাবিতে, অ্যাপয়েন্টমেন্টের দাবিতে তারা কিন্তু লড়ছেন, যেভাবে সেভাবেই লড়ে যাবেন। তদুপরি ওয়েটিং বন্ধুদের জন্য কী হবে সেই বিষয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে কমিশনও কিন্তু এই বিষয়ে আলাপ আলোচনা শুরু করবে। তাদের ল সেকশনে বিভিন্ন অফিসারদের সাথে কথাবার্তা বলবেন, এই বার্তাই উঠে আসছে এবং যাবতীয় বিষয়গুলি অর্ডারের পরিপ্রেক্ষিতে যা বিষয়গুলি উল্লেখিত হয়েছে সেগুলো খুঁটিয়ে পর্যালোচনা আলোচনা করার পরেই কিন্তু এই বিষয়ে প্রসেস শুরু হবে। এর কারণ হলো এই বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে গতকালকে ম্যাট কেসের অর্ডার হয়ে গেছে মানেই যে আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান জারি হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে তা নয়। ইতিমধ্যেই যে বার্তাটি উঠে এসেছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন, এই বিষয়ে তারা উত্তর খুঁজতে গিয়েছিলেন। তো সেই দিক থেকে যে বার্তাটি তাদের তরফ থেকে উঠে এসেছে যে কমিশন এবার ঠিক করবেন
তাদের ল সেকশানে কথা বলে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যে কীভাবে প্রসিডিওরটাকে এগোনো যেতে পারে, কীভাবে ধাপে ধাপে ফেজ বাই ফেজ কাজগুলো চলবে। তো এই নিয়ে এই মুহূর্তে কিন্তু অত্যুক্তি করবার জায়গা নেই। ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রেও অপেক্ষা করতে হবে। অনেকে এটা ভাবছেন যে বেশ কিছু প্রার্থী ইনক্লুশনের ফলে র্যাঙ্কের হেরফের, অদল বদল, বেশ কিছু উথাল পাতাল ঘটনা ঘটবে লিস্টে। তো সেই বিষয়ে কি হবে না হবে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না। কমিশন সমস্ত দিক খতিয়ে দেখে অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ যাবতীয় পর্যালোচনা করার পরেই কিন্তু এই বিষয়ে তারা নোটিফিকেশান করবেন, প্রসেস শুরুর যাবতীয় বার্তা উঠে আসবে। তো এই বিষয়ে অপেক্ষা করা ছাড়া এখন কিন্তু আর কিছুই করার নেই। ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে কি হবে না হবে তা কিন্তু অপেক্ষার ওপরেই নির্ভর করছে। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি অবলম্বন করেই কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। ধোঁয়াশা কখন কাটবে এই বিষয়টি উল্লেখ করতে গেলে এটাই বলতে হয় যে কমিশন ল সেকশনে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক আলাপ আলোচনার পরই এই সমস্ত বিষয়ে অর্ডার কপির যে সমস্ত কন্ট্রাডিক্টরি পার্ট রয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে নিজেদের মধ্যে তারপরেই কিন্তু প্রসেস শুরুর বিষয়ে যাবতীয় কার্যক্রম এগোবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এমনটাই কিন্তু বার্তায় উঠে এসেছে। তো এটাই যে ওয়েটিং বন্ধুরা এখন হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, এমনটা ভাবার কিছু কারণ নেই। একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কী প্রসিডিওরে কাজগুলো শুরু হচ্ছে। অপেক্ষা ছাড়া এখন কিন্তু হাতে আর কিছুই নেই। অর্ডার ইতিমধ্যে হয়েছে এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে বা এর বিপক্ষে গিয়ে কি পরবর্তীকালে স্টেপ হবে না হবে সেটাও কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলোও উঠে আসছে। আবার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে, ধারাবাহিক কর্মসূচি কীভাবে চলবে, তারা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাবেন কিনা, কোনো এসএলপি দাখিল করবেন কিনা, এই সংক্রান্ত বিষয়গুলোতে একটু ফোকাস রাখার চেষ্টা করা হচ্ছে আমাদের তরফ থেকে। যাবতীয় বিষয় পর্যবেক্ষণে রয়েছে। অর্ডার একটা হয়েছে ঠিকই এবং সেখানে সার্বিকভাবে 14,052 জন প্রার্থীর নিয়োগের পক্ষে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সবুজ সংকেত মিলেছে। তো সব দিক থেকে বলতে গেলে একটু একটু করেই ধোঁয়াশা কাটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি অবলম্বন করে এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এই বিষয়ে যথেষ্ট সক্রিয়। তারা বরাবরই কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সাথেও কিন্তু সাক্ষাৎকার পর্ব তারা করেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই দিকেও ফোকাস রাখবে মঞ্চ এবং আমরাও সেই বিষয়ে কিন্তু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ যে সার্বিকভাবে সমস্ত দিককে পর্যালোচনা করছে, তারা সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। ভেরিফাইড গ্রুপগুলোতে তারা এই বিষয়ে বার্তা দেবে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি কিন্তু উঠে এসেছে। তাই হঠাৎ করে অত্যুক্তি করে দেওয়ার কিন্তু কোনো জায়গা এখন আর নেই। একটু বিষয়গুলোকে আলোচনা পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়ে অপেক্ষা একটু করতেই হচ্ছে। তাই তাদের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করেই কিন্তু কিছু বলে দেওয়া সম্ভব নয় যে কার ক্ষেত্রে কি হবে না হবে। তাই এখন অপেক্ষা একটু করতেই হচ্ছে। যে প্রসিডিওর, যে টাইমলাইন বেঁধে দেওয়া রয়েছে তার মধ্যে কিভাবে কাজকর্ম শুরু হয়, স্কুল সার্ভিস কমিশনের কি ইনিশিয়েটিভ থাকে সেটাও কিন্তু দেখার বিষয়। মঞ্চের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে। তো আমরা সেই দিকে ফোকাস রাখছি। জরুরি আরও তথ্য সংগ্রহ করতে পারলে অবশ্যই কিন্তু সবটা প্রোভাইড করবে। এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।